ঘোষিত বাজেটের অর্থনৈতিক প্রক্ষেপণগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত। এটি অনৈতিক, কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। রাজধানীর এক হোটেলে জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির পর্যালোচনায় কথা বলা হয়েছে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলা হয়েছিল বাজেটের সামগ্রিক উন্নয়নে নজর দেওয়া হবে, তবে এই প্রত্যয় বাজেটের পদক্ষেপে প্রতিফলিত হয়নি। বলেন, ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা আসছে অর্থ বছর থেকে বাস্তবায়ন করলে সাধারণ মানুষ উপকৃত হতো। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়।